হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবার কি অবস্থা? সো আমার এলাকায় একটু গ্যাসের প্রবলেম হইতেছে। অনেকগুলা বাসাতেই হচ্ছে গ্যাস নাই। তা আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় গেছি। ওর বাসায় যাওয়ার পর ওর মা হচ্ছে আমাকে জিজ্ঞেস করতেছে, তিয়ান, তোমাদের বাসায় কি গ্যাস আছে? আমি বলছি, হ্যাঁ আন্টি, অনেক গ্যাস। মানে আমাদের বাসায় গ্যাসই গ্যাস। গ্যাস ছাড়লে হচ্ছে একেবারে এতটুকু গ্যাস আসে। মানে ওই আগুনের ইয়াটা হচ্ছে এতটুকু ওঠে। মানে আমি বুঝতে চাইতেছি যে গ্যাসে কোনো প্রবলেম নেই। পরে হচ্ছে পরের দিন বাসায় আসছি, সরি পরের দিন বলতেছি, ওই দিন বাসায় আসছি। পরের দিন সকালবেলা হচ্ছে চুলা জ্বালাইতে গিয়ে দেখি গ্যাস নাই। মানে কেমনটা লাগে। সো এখন দেখি যে আজকে গ্যাস আছে নাকি নাই। সো আজকে গ্যাস আছে, বাট গতকালকে একটু প্যারা খাইলাম, বাট গতকালকে গ্যাস ছিল না, আজকে আছে। সো রিসেন্টলি আমি দুইটা মুভি দেখছি। একটা হচ্ছে অবসেশন, আর একটা হচ্ছে দ্য অডিসি। সো অডিসিকে নিয়ে হচ্ছে ফার্স্টে একটু বলি। এই মুভিটার সাথে অনেক ট্রয়ের তুলনা করতেছে। ট্রয়ের কাহিনী আর অডিসির কাহিনী কিন্তু সেম না। ট্রয় মুভিটাতে আমরা কি দেখছি যে হচ্ছে প্যারিস হচ্ছে হেলেনকে তুলে নিয়ে গেছে, আর গ্রিক সবাইরা মিলে হচ্ছে ট্রয়কে দখল করার জন্য যুদ্ধ করতে চলে আসছে। সো এইখানে হচ্ছে বেসিক্যালি এই পার্টটা দেখাইছে। আর ওইখানে হচ্ছে ট্রয়ের মধ্যে একটা ক্যারেক্টার ছিল কিং অডিসিয়াস, যে হচ্ছে ইথাকার কিং। সে হচ্ছে এই মানে পুরা ট্রয়ের যে এই যুদ্ধটা 10 বছর লাগে যে যুদ্ধটা হয়েছে, ওইটার শেষে তারা যখন ট্রয়কে দখল করে ফেলছে, এরপরে কিং অডিসিয়াস যখন হচ্ছে তার বাসায় ব্যাক করবে, ওই জার্নিটা হচ্ছে দেখাইছে দ্য অডিসি মুভিতে। সো দুইটার কাহিনী কিন্তু সেম না। অনেকে কম্পেয়ার করতেছে, অনেকে দেখলাম যে ফেসবুকে পোস্ট দিচ্ছে যে ট্রয়ের সাথে এটা তুলনা হয়ই না, ট্রয় অনেক জোস। ট্রয় জোস ঠিক আছে, কিন্তু ট্রয়ের কাহিনী আর অডিসির কাহিনী, দুটার কাহিনী ডিফারেন্ট, ঠিক আছে? সো এটা হচ্ছে জাস্ট একটু বলার জন্য বললাম। মেইনলি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে অবসেশন। অবসেশন মুভিটা বানানো হয়েছে কিন্তু লেস দেন $1 মিলিয়ন বাজেট নিয়ে। অ্যান্ড এইটা হচ্ছে ডাইরেক্ট করছে একটা ইউটিউবার। অ্যান্ড এটার বাজেট ছিল হচ্ছে 750-800K-র কাছাকাছি। অ্যান্ড এইটার টোটাল গ্রস কালেকশন, মানে টোটাল কালেকশন বক্স অফিস যেটা হয়েছে সেটা হচ্ছে অ্যারাউন্ড 450 মিলিয়ন, হুইচ ইজ হিউজ। এটা কেন হিউজ এটা বলি, সেটা হচ্ছে অডিসির বাজেটই ছিল 250 মিলিয়ন, মানে 250 মিলিয়ন। 250 মিলিয়ন বাজেট নিয়ে এটা এখন পর্যন্ত 500-600-এর মতো হচ্ছে মনে হয় কালেক্ট করছে। সেইখানে অবসেশন মুভি, যেটা বলা যায় বেসিক্যালি জিরো বাজেটের মুভি, মানে একেবারে পিনাটস, মানে লেস দেন আ মিলিয়ন, ওইটা হচ্ছে কালেক্ট করছে 450, হুইচ ইজ লাইক ক্রেজি, ঠিক আছে? অবসেশনের কাহিনীটা হচ্ছে, আমি স্পয়লার দিব না, ডোন্ট ওয়ারি। অবসেশনের কাহিনী হচ্ছে বেসিক্যালি একটা ছেলে থাকে, সেই ছেলে হচ্ছে একটা মেয়েকে পছন্দ করে, ওই মেয়ে তাকে পছন্দ করে না। ক্লাসিক মানে স্টোরি, ঠিক আছে? তো সে যেটা করে সেটা হচ্ছে সে মনে প্রাণে চায় যে ওই মেয়েটা তাকে পছন্দ করুক। অ্যান্ড কিছু ইয়ে আছে না যে স্টিকের মতো, যে ওই স্টিকটাকে ধরে উইশ করলে অ্যান্ড দেন হচ্ছে স্টিকটা ভাঙলে যে উইশ করবে এটা ট্রু হয়ে যাবে। সো এরকম সে একটা স্টিক পায় একটা স্টোরে। স্টিকটা সে কিনে দেন হচ্ছে সে উইশ করে যে ওই মেয়ে যেন তাকে পুরা পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে। অ্যান্ড দেন হচ্ছে সে স্টিকটা ভেঙে ফেলে। সো পুরা কাহিনীটা হইতেছে, যদি কেউ আপনাকে এরকম অবসেসড হয়ে ভালোবাসে যে পুরা দুনিয়া একদিকে তুই একদিকে, তখন হচ্ছে সিনটা কেমন হবে, এইটা নিয়ে হচ্ছে পুরো মুভি। আমি হচ্ছে ওটুক জিনিসই বলছি যতটুক হচ্ছে আপনি ট্রেলার দেখলে বুঝতে পারতেন। সো আমি কোনো বেশি কিছু স্পয়লার দিই নাই। ইটস এ গুড ওয়াচ। যে নায়িকা ছিল, মানে মেয়ে যেটা ছিল, সে অসাধারণ অ্যাক্টিং করছে। অনেকে চিন্তা করতে পারে যে সে নতুন, সে কিন্তু নতুন না, সে আগেও হচ্ছে বেশ কিছু প্রজেক্টে কাজ করছে, বাট ওগুলা হচ্ছে এত বড় হয় নাই যেটা হচ্ছে অবসেশন হয়েছে। সো দেখতে পারেন, এটা হচ্ছে বেশ, ইটস এ গুড ওয়াচ। আমি হচ্ছে দেখছি, ভালোই লাগছে, খারাপ না। মানে মেয়েটার অ্যাক্টিং ওয়াজ মানে টু গুড, ঠিক আছে? সো এখন আবার খিদা লাগছে, সো আই এম গোনা হ্যাভ মাই ডিনার। অ্যান্ড এই তো এই ছিল। So I'll be seeing you guys in my next video. Till then, everyone, take care.